ছবি তোলার যত স্টাইল আছে আজকে সব স্টাইলই আমরা অ্যাপ্লাই করব ছবি তোলার জন্য। দেখেন এই জন্য জামাইয়ের বউকে গাড়িতে উঠিয়ে দিছি। যত ইচ্ছা ঘুরে নাও, কারণ এরপর আর তোমাকে ঘুরাবে না। এই মেয়েদের ভাগ্যটাই জানি কেমন, তাই না বলেন? দেখেন না কত কষ্ট করে মা বাবা বড় করে লালন পালন করে, আর তারপরে দিন শেষে একদিন মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠায় দিতে হয়। হাজার কষ্ট। আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে চেনটা দেখতেছেন এটা আমাদের মেয়ের জামাইয়ের জন্য করা হয়েছে, মানে নেওয়া হয়েছে। আর এই তো সুন্দর মতো রেডি হয়ে আজকে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে বিয়ে খাওয়ার জন্য। তো সুন্দর করে গেটে সাজানো হয়েছে, আর এখানে সুন্দর করে জামাইয়ের জন্য, জামাইকে রিসিভ করার জন্য ফুল তারপর শরবত টরবত নিয়ে রেডি করতেছিল। তো আমি একটু ওই পাশ থেকে ভাব নিতেছিলাম যে আমি বর পক্ষ, কিন্তু আসলে না, আমি তো মেয়ের পক্ষ, তাই না? তো হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম, যে দেখলাম বউকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। শ্বাসটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর এই শ্বাসটা দেওয়া হয়েছে দৌলতখা পার্লার থেকে। আপনারা যারা ভোলা জেলার ভিতরে আছেন বা ভোলা দৌলতখানের ভিতরে আছেন তারা চাইলে এই পার্লারে যেতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নেই। তো যাই হোক, আমরা দেখতে দেখতে আমাদের বরযাত্রী চলে আসছে। তো আমরা এখন সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বর রিসিভ করার জন্য। তো এখানে আমার আজকে একটা অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে। সেটা হয়েছে এর আগে যত বিয়ে শাদিতে আমি ঘেটে দাঁড়াইছি কিনা, গেটে দাঁড়াইছি, মানে গেট ধরার জন্য দাঁড়াইছি কিনা। তো এখানে আমি ফার্স্টে আগে মুরব্বিদেরকে ছেড়ে দিব, তারপর বরযাত্রী আটকাবো। মূলত এখানে বরকে আটকে আমরা কিসের জন্য? টাকার জন্য না, গেটে একটা অন্য রকমের মজা করার জন্য। কিন্তু এখানে কি হয়েছে দেখেন না, মুরব্বিদের ছাড়ছি ভিতরে যাওয়ার জন্য, মুরব্বি একজন এসে আমার হাতে টাকা দিয়ে চলে গেছে। মানে গেট ফিতা কাটা হলো না, তারপর কিছু করা হলো না, তার আগে আমাদের টাকা দিয়ে দিছে। মানে পুরো মজাটাই শেষ হয়ে গেছে। মানুষ গেটের টাকার জন্য কত পিটাপিটি করে, যুদ্ধ করে, বিয়েও পর্যন্ত ভেঙে যায়। এর আগে কত বিয়ে আমি ভেঙেও যেতে দেখছি, গেটের টাকা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। কিন্তু আমাদের এখানে সম্পূর্ণটাই উল্টা। কি আমরা মানে শরবত খাবো বা কি মজা করব, মানে পুরো বিষয়টাই উল্টে গেছে। গেটের টাকা ছেলের ফুফু আগে এসে আমাদের হাতে দিয়ে দিচ্ছে। মানে আমরা যা চাইছি সেটাই ওনারা আগে হাতে দিয়ে গেছে। ওনাদের সাথে কোনো বার্গেনিংও করতে হয় না আমাদের। আমরা ওখানে বলতেছিলাম যে এটা কি হলো, হ্যাঁ, মানে আমরা কোনো মজাই করতে পারি না যে আমরা একটু ঝগড়া করব বা একটু মজা করব, ফান করব, সেটা কোনোটা আর করা হয় না। যাই হোক, তারপর আমরা টাকাটা নেওয়ার পর আমাদের তো পুরো মন টন খারাপ হয়ে গেছে যে কি হয়ে গেল, আগে কেন টাকা দিয়ে দিছে। তো আমরা ওখানে একটু ওনাদেরকে যে ফর্মালিটি বাকি থাকে জামাইকে রিসিভ করার জন্য, যেটা বাকি ছিল ওটা করছি। এখন লাস্টে যখন আমরা সিজারটা দিছি গেটের ফিতাটা কাটার জন্য, তখন ফিতা আমনে আমনে চলে আসছে, মানে কাটা লাগে না, ছুটে গেছে। তো যাই হোক, ওখানে এই একটা মজা করা গেছে। তো ফাইনালি আমরা ওনাদেরকে ছেড়ে দিছি, ফুল দিয়ে বরণ করে নিছি। তো তারপর ওনারা মেয়ের জন্য যে মানে কসমেটিক্স আনছে ওগুলা, তারপরে মিষ্টি, এগুলা নিয়ে ভিতরে চলে আসছে। তো যেহেতু বিয়া বউবার দুইটাই একই দিনই ছিল, আমাদের এখানে বিয়েটা পড়ানো হবে। বিয়ে পরে একদম ওনারা বউটা নিয়ে একবারে চলে যাবে। মূলত আমরা প্ল্যানটা এইভাবে করছি। আর এখানে তো সবাই একদম আইসায় তাদের বউর কাছে চলে আসছে। এখন আমাদের আর মেয়ে না, এখন তাদেরই বউ। ছোট থেকে আমরা লালন পালন করে বড় করছি, সবকিছু আমরা করছি, কিন্তু দিন শেষে একদিন তাদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে হবে। মেয়েদের ভাগ্যটাই কেমন জানি, তাই না বলেন তো? সব কষ্ট করে বাবা মা বড় করে, আর তাদের দিন কাটাতে হয় শ্বশুর বাড়িতে যায়, তাই না? কে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে আমাদের যে খাবারগুলো রান্না করেছিল ওগুলো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো এখানকার সেদিন আমাদের খাবারগুলো মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে, মানে কি আর বলবো, আমার তো এখন আবার খেতে মন চাইতেছে। বয়স দিতেছি ঠিকই, বাট আমার খুবই খেতে মন চাইতেছিল। খাবারটা আমি অনেক মিস করতেছি, কারণ অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, এই তো আমাদের বউকে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল, যদি আমার ক্যামেরা অত বেশি ভালো লাগতেছিল না, কেন জানি না, বেশি এটা ভালো দেখাচ্ছিল না। আর এই তো আমি আর আমার কিউটি ননদিনী বসে বসে শুধু ভিডিও করতেছিলাম। তারপরে চলে যাচ্ছি খাবার দাবার খেয়ে বর আর বউকে নিয়ে একটু ছবি তোলার জন্য। এত কষ্ট করে সাজুগুজু করছি এত সুন্দর করে, যদি একটু ছবি না তুলতে পারি সেটার আফসোস তো 1 বছরের ভিতরেও যাবে না আমার মনে হয়। ছবি তুলতে গেছি, এমনটা আমি শুনছি নাকি যে বিয়ে হচ্ছে। তো বরের যেহেতু এখানে বরের বসে রেখে তারপর বিয়ে করতেছে, যেহেতু আমাদের এখানে বিয়েটা পড়ানো হবে সেজন্য আর কি। পরে আমি এসে আবার একটু ক্যামেরা বন্দি করছি। এখানে মূলত বিয়ে পড়ানো শেষ, লাস্ট টাইম আসছি যখন মুনাজাত ধরছে তখন। তো এই ছোটখাটো বিষয়গুলো সবসময় আমি ক্যামেরা বন্দি করে রাখি, এই জন্য যেগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে। আমার বিয়ের তো কোনো ভিডিও নেই, কোনো ছবিও নেই, যার কারণে খুব আফসোস করি। তাই অন্য কারো ভিডিও বিয়ে দেখলে সেটা আমি আগে ক্যামেরা বন্দি করি, কারণ যেন পরে আফসোস না করতে হয়। তো এখানে তো আমরা বউকে বের করে নিয়ে আসছি, একটু বরের সাথে দাঁড় করে ছবি তুলবো, কিন্তু ওখানে যাই দেখি যে বরকে, তারপরে মানে আমাদের বরযাত্রী যারা আসছে তাদেরকে সবাইকে খেতে দিয়ে দিছে। তো বরের বোন তো এতই ভালো যে তার ভাইয়ের বউকে ছাড়া খাবেই না, সে বোন মানে ভাইয়ের বউকে নিয়ে বসে পড়ছে। তো এই যে এখানে আমি আবার আপুকে বলি যে আপু আপনি যেহেতু বসেনি, ওর পাশেই বসেন। তো সবাইকে সুন্দর মতো বসাই দেয়া, এখানে তো হাত দেওয়া দিয়ে চলতেছে, কারণ বিয়ের ভিতরে জামাইয়ের হাত দেওয়াবে না সেটা তো হতেই পারে না, তাই না বলেন? তো এটাই তো বেশি মজা হয়, তাই না? আর এখানে সুন্দর মতো বরের যে প্লেটটা ওইটা সুন্দর করে সাজাইছে, মানে সাজানোটা খুব সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এরকমই সাজানো গোছানো খাবার দেখলেই লোভ লাগে, খেতে মন চায়। আর আমাদের বিয়ের খাওয়াটা না অনেক বেশি মজা হয়েছিল, যদি খাওয়াইতে পারলে আপনাদের বুঝতে পারতেন, একবার খেলে আবারও খেতে চাইতেন।
যাই হোক, তো এখানে সবাইকে মানে বরকে খাবার দিয়ে দিচ্ছে, এখন সবাইকে খাইতে দিয়ে দিচ্ছে, আর আমরাও খেতে বসে পড়ছি। আর অন্যদিকে খাওয়া দাওয়া শেষ করার পরে মানে আমাদের যে বরযাত্রীরা যা নিয়ে আসছে আমাদের মেয়ের জন্য, সেগুলো একটু আমরা দেখছিলাম। এখানে খুঁটিনাটি যাবতীয় যা লাগে সব দিছে, আর এখানে কিছু স্বর্ণের জিনিস দিছিল তারা, সেগুলো একটু একটু করে আমি ভিডিও করতেছিলাম, বাকিগুলো করা হয় নাই। আর বিয়ে শেষে সবকিছু শেষে কমপ্লিট করার পরে যখন সবাই রেস্ট নিতেছিল, তখন আমরা নাচতে নাচতে বর আর বউকে নিয়ে চলে গেছি ছবি তোলার জন্য। আপনারা যদি দেখেন ছবি তুলতে যে তাদের পোজ দিতে বলা হয়েছে, তারা মানে পারতেছিল না। আর এখানে তো বর বউকে ঘুরাচ্ছে, মানে যত ঘুরে নেওয়া আছে সব এখন ঘুরে নিতেছে, কারণ ভবিষ্যতে আর কোনোদিন ঘুরাবে না। যাই হোক, পরে আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছবি টবি এখানে তুলছি। তো এখানে দেখছি যে না, অনেক বেশি এক জায়গায় ছবি হয়ে গেছে, এই জন্য টাইনা রাস্তায় নিয়ে গেছি, যে ওদের গাড়িতে উঠিয়ে দিছি, একটা গাড়ির উপরে বসাই দিছি, একটা টমটম বলে এটাকে সম্ভবত। তো ওখানে দাঁড় করে কিছু ছবি নিতেছিলাম, কারণ এই ছবিগুলোই থাকবে সারা জীবন, বলতে পারবে যে না আমার বিয়ের ছবি এটা। আমার বিয়ের তো কোনো ছবিই নেই, যাই হোক কোনো সময় তোলা হয় না, বিয়ের অনুষ্ঠানও করা হয় না, যার কারণে এখন আর বিয়ের ছবি বলতেও পারি না যে এটা আমার বিয়ের ছবি। তো যাই হোক, সেটা আরেকটা গল্প আরেকদিন ভিডিওতে শেয়ার করবো। আর এখানে তো আমাদের ছবি তুলতেছি, তাদের পোজ দিতে বলতেছি, তারা কি পোজ দেবে হাসিয়ে দিশে পাইতেছে না। তো যাই হোক, তারপর ছবি টবি তোলা শেষ করে আমরা চলে আসছি লাস্ট পর্বে, কারণ এখন জামাই আর বউকে একটু মিষ্টি মুখ করাবে, দুধ খাওয়াবে, এরকমের নাকি নিয়ম আছে, আমি জানি না শিওর, বাট এখানে তো এরকমের আমি দেখলাম যে করাইতে হয় জামাই আর মেয়েকে বিদায় দেওয়ার আগে, এই রিচুয়ালগুলো নাকি পালন করতে হয়। তো এখানে ফার্স্টে আমাদের ছেলের যে বাবা তালই, উনি আগে সবাই মিষ্টি একটু দুধ খাওয়ালো, তারপর পানি খাওয়ালো, একটু একটু করে দুজনকেই খাওয়াই দিচ্ছিল। তো এখানে একে একে সবাই খাওয়াবে ছেলে আর মেয়েকে, কারণ খাওয়ানোর পর্ব শেষ করে যত মুরব্বির আছে সবাই একটু একটু করে সবাই খাওয়াবে। খাওয়ানো শেষ হলে তারপরে আমরা আমাদের মেয়েকে বিদায় দিয়ে দিব। দেখেন কত কষ্ট করে একদম ছোট থেকে মেয়েদেরকে বাবা মা কত যত্ন করে বড় করে, তাই না বলেন? তারপরে একটা সময় মেয়েদেরকে মানে তাদের মেয়েদের যে লাস্ট ঠিকানা সেখানেই পাঠিয়ে দিতে হয়। আমার তো মনে হয় যে মেয়েদের লাস্ট ঠিকানা হয় তাদের শ্বশুরবাড়ি, তারপরে তাদের মৃত্যুর পরে তাদের কবরস্থান। এটাই আমি যতটুকু জানি। আপনাদের কাছে কার কী মতামত অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে মনে হয়েছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর এখন তো বিদায়ের সময়, তাই ছেলে মেয়ে দুজনেই কান্না করতেছিল। মেয়েটার বাবা নেই, বাবা থাকলে অনেক বেশি ভালো হতো, যেহেতু বাবা নেই হাবিবার, তাই মার কাছ থেকে বোনের কাছ থেকে সবার কাছ থেকে এক বিদায় নিতেছিল। খুব খারাপ লাগতেছিল এই মুহূর্তটা, আসলেই মানে খুব খারাপ একটা সময়, যেটা মানে সহ্য করার মতো না। তো যাই হোক, অনেক কষ্টে সবাইকে সামলা তারপরে মেয়েকে নিয়ে আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম, ওদেরকে বিদায় করে দিব। আর ও তো কান্না করতে করতে এক পর্যায়ে অসুস্থ হয়ে গেছিলো। পরে কিছুক্ষণ দাঁড় করে একটু পানি টানি খাওয়ায় তারপর আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম। আসলে এই সময়টা না খুব খারাপ একটা সময়, জানেন? মেয়েরা শ্বশুরবাড়ি যায় বাপের বাড়ি ছেড়ে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে আপন করে পাওয়ার জন্য, আপন করে নেওয়ার জন্য, কারণ ওইটাই তাদের সব কিছু। কিন্তু অনেক সময় কী হয়, অনেক জায়গায় দেখছি শ্বশুরবাড়িতে যাওয়ার পরে মেয়েদের অনেক অশান্তি, অনেক কিছু, অনেক প্রবলেম ফেস করতে হয়। জানি না আমার ভিডিওটা দেখতেছেন যারা, তাদের ভিতরে এমন কেউ আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, যারা যারা এখনও আমার পেজটা ফলো করে নেয় অবশ্যই ফলো করে দিবেন, আর লাইক শেয়ার দিয়ে আমার পাশে। যাই হোক, তারপরে সবাইকে বিদায় টিদায় দিয়ে আপনাদের ভাইয়া আমাকে হুন্ডায় করে একটু বাসায় পৌঁছে দিতেছিল, কারণ আর হাঁটতে পারতেছিলাম না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন। বাই বাই। আরেকটা ভিডিও যাচ্ছে, সেটা দেখবেন।